কি হইছে তাহলে আজকে দাঁড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের লেট বাবা 2.0 একেবারে লোকজন লাভজনক কিন্তু আমাদের এই মেট্রো লোকের অবস্থা এই যে এই লোকজনগুলো সব লোক হতে যাচ্ছে এই 450 কিলোমিটার পথ আপনি দাঁড়ায় যাবেন এখন সম্ভব এটা ইন্ডিয়ান এই গাড়িগুলো সব লাইন এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার লাইন আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সংসদ ভবনের সামনে এই যে একটু উঁচু করে দেখাই যা হোক বাংলাদেশের নীতি নির্ধারণ বা দেশ পরিচালনা কিন্তু শুরু হয় এই সংসদ ভবন থেকে এমন একটি পবিত্র স্থান থেকে আজকে আমাদের যাত্রা শুরু হবে আশা করি আজকের যাত্রা অনেক পবিত্র সুন্দর ভয়ঙ্কর বা অভয়ঙ্কর কি হবে আমরা এখনও জানি না তো চলুন আজকে আমরা ভ্রমণ করি ঢাকা থেকে কুড়িগ্রাম পর্যন্ত প্রায় 450 কিলোমিটারের মতো পথ এ যাত্রায় আমাদের সফর সঙ্গী থাকবে কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি কভার করবে টোটাল 9.5 থেকে 10 ঘন্টার মধ্যে তো আমরা বাকি কথা বলবো কমলাপুর রেলওয়ে স্টেশনে যেয়ে তার আগে আমাদের যেতে হবে কমলাপুর রেলওয়ে স্টেশনে এখন আমরা ফার্মগেট যেয়ে একটা মেট্রো ধরে চলে যাব মতিঝিল সেখান থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা পৌঁছে গেছি ফার্মগেট এই যে মেট্রো স্টেশনে এখন আমরা এই এসকেলেটর দিয়ে উপরে উঠবো বাচ্চাদের ভালো থাকা হয়ে রাখুন যাই হোক এই ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত আমাদের ভাড়া নিল এই যে 30 টাকা চলুন এখন উপরে উঠি এই যে এখন মিরপুরের দিক থেকে বা দিয়াবাড়ি থেকে মেট্রো আসবে এখন আসে নাই আর এই দিকটা হচ্ছে মতিঝিল আর এই ফার্মগেট রেলওয়ে স্টেশনের বা মেট্রো স্টেশনের অবস্থা উপরে এখন এরকম এই যে দেখুন এই যে মতিঝিল থেকে একটা মেট্রো ঢুকলো লোকজন ঢাকা এর মধ্যে তো কত লোকের ভিতরে এই যে আমাদেরটা আসতেছে আমরা এই শেষেরটায় উঠবো এইখান থেকে এইটা থেকে উঠবো যাও ছেড়ে দিল ফার্মগেট থেকে আমাদের মেট্রো আর এর ভিতরের অবস্থা এই যে প্রচুর লোকজন প্রচুর ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল একেবারে লোকজন পরের স্টেশন লাভজনক কিন্তু আমাদের এই মেট্রো This train Shahbag. This train is bound for Motijhil. Next station is Shahbag, Bangladesh Secretariat. Remember to take all your belongings with you. আরেকটু নাম
যাক, নেমে পড়লাম মতিঝিলে। বেশিক্ষণ না, 10 মিনিট লাগছে আর কি আসতে। আর এখন যারা আবার দিয়াবাড়ির দিকে যাবে ওনাদের জন্য রেডি হয়ে গেছে ট্রেন। এই যে এইখানে নামবে এতগুলো মানুষ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়ান টাইম কার্ড কিন্তু ফেরাই দিতে হয়। আমার আসতে লাগছে 10 মিনিট, আর এখান থেকে বের হইতে লাগছে 15 মিনিট। প্রচুর যাত্রীর চাপ, প্রচুর। এই যে দেখুন, এবার রিক্সা। কতগুলো যানবাহন আমাদের পরিবর্তন করতে হলো এই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আসতে। আমরা পৌঁছে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে আইকনিক কর্নার, যেটা ভবিষ্যতে আর থাকবে না, এটা ভেঙে ফেলবে। আর এখন স্টেশনে ভিড় একবারে নেই। এখন বাজে কয়টা? 6:30। এই হচ্ছে পরিস্থিতি। আমাদের ট্রেন কিন্তু রাত 8টায়, অর্থাৎ এখনও বহু সময়, 1.5 ঘন্টার সময় আমাদের অপেক্ষা করে থাকতে হবে এখানে। লোকজন সবেমাত্র আসা শুরু করছে স্টেশনে, খুব বেশি ভিড় নেই। আজকে অবশ্য বৃহস্পতিবারের রাত, আজকে তো জাঁকজমকপূর্ণ ভিড় হওয়ার কথা, কিন্তু সেই ভিড় আপাতত নেই। হাতের ডান সাইডে কিছু স্ন্যাক্সের দোকান, আর বাম সাইডে সব হচ্ছে কাউন্টারগুলা। প্রবেশ করলাম প্ল্যাটফর্মের সাইডটাই রেল স্টেশনের ভিতরে। আর আমি কিন্তু প্রতিবারই বলি, এইটা হচ্ছে বিশ্রামাগার। এই যে এই জায়গাটা আপনারা বিশ্রাম নিতে পারবেন। ওই যে একজন ভাই ঢুকতেছেন ওর ভিতরে, উনি খোলার চেষ্টা করছে। হ্যাঁ, এই যে উনি ঢুকলো। আর এখন পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজন নেই বললেই চলে। কয়েকজন ভাই বোন আছেন এখানে, লোকজন আসবে হয়তো। আর দেখি আমাদের ট্রেন এখনো প্ল্যাটফর্মে দেয়নি। এই যে কুড়িগ্রাম এক্সপ্রেস 797, এখনো কোনো প্ল্যাটফর্মে দেওয়া হয়নি। আমরা তাহলে অপেক্ষা করি ট্রেন কখন প্ল্যাটফর্মে দেয়, তারপর সেখানে যেয়ে ট্রেন এবং অন্যান্য সম্পর্কে কথা বলবো। যা হোক, অবশেষে আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেস দিল 4 নম্বর প্ল্যাটফর্মে। প্রায় 1.5 ঘন্টা বসেছিলাম। 4 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে এইটা। এই যে ট্রেন হয়তো এখনো দেয়নি, ইনারা দৌড়াদৌড়ি করছে। এখন যাবে চিত্রা। অলরেডি 15-20 মিনিট লেট হোক, ও তো যাইতেই পারলো না এখনো। তো চিত্রাতে ওঠার জন্য এই লোকজনগুলো দৌড়াদৌড়ি করতেছে। আর এনারা হয়তো বা যাবে কুড়িগ্রাম বা অন্য কোনো ট্রেনে। এই যে দৌড়ে দৌড়ে যাচ্ছে সবাই। এটা পঞ্চগড় থেকে এলো দ্রুতযান এক্সপ্রেস। এখন এদিকের প্ল্যাটফর্মের লোকজন কম, এইখানে 2-3টাতে বেশি, কারণ ট্রেনগুলো এখন এখানে দিচ্ছে তো, এ কারণে। এই যে চিত্রার অবস্থা, লোকজন সব গেটে একবারে চাপাচাপি। আর এর ভিতরে তো একবারে ঠাসা ঠাসা সব। এই যে এখানে একই অবস্থা। ছাদে, হ্যাঁ ছাদে উঠতেছে। ছাদে না উঠলে কি হবে? এখানে তো ডুবার কোনো জায়গা নেই। আমার মনে হয় যার সিট আছে সেও যাইতে পারবে না, ঢুকবে কীভাবে এখান থেকে? এই যে ছাদে উঠে গেল ভাইরা। এই যে আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেস দেওয়া হলো। এই লালমনি, রংপুর, কুড়িগ্রাম, বুড়িমারি এক্সপ্রেস। এখানে নন এসিগুলা শেষের দিকে থাকবে, যখন কুড়িগ্রামের দিকে যেতে থাকবে ট্রেন, আর এসিগুলো থাকবে সামনে, সেটাই তো বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা, এখন এই কুড়িগ্রাম এক্সপ্রেস সম্পর্কে 2-4টা কথা বলি। এটি হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস, যার কোড নাম্বার 797 এবং 798, যেটি এই ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে রাত 8টার সময় এবং কুড়িগ্রামে যে পৌঁছাবে পরদিন সকাল 5টা 10 মিনিটে। ওভারঅল তার সময় লাগবে 9 ঘন্টা 10 মিনিট। এই সময়ের মধ্যে সে কভার করবে 455 কিলোমিটার পথ। অর্থাৎ বাংলাদেশের সব থেকে দীর্ঘ পথগুলো যে ট্রেনগুলো পাড়ি দেয়, যাত্রীবাহী ট্রেনগুলো, তার মধ্যে
একটা, 1 থেকে 5-এর মধ্যে বলা যায় এই ট্রেনটি বাসে। আর এই ট্রেনের হল্ট হচ্ছে 9টা, আর এই ট্রেনের বন্ধের দিন হচ্ছে মঙ্গলবার। আর এই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন প্রথম চালু করা হয় অক্টোবরের 17 তারিখ 2019 সালে, অর্থাৎ এখান থেকে প্রায় 6 বছর আগে। তো চলুন আমরা এখন এই কুড়িগ্রাম এক্সপ্রেসটিকে একটু ঘুরে ঘুরে দেখি। প্রথমে আমরা দেখি এর সিট ব্যবস্থাগুলি। এটি হচ্ছে শোভন চেয়ার বা নন এসি চেয়ার। চলুন এটা একটু দেখি। এই হচ্ছে শোভন চেয়ার। এটা হচ্ছে তাপানুকূল চেয়ার বা স্নিগ্ধা বা এসি চেয়ার। দাঁড়ান একটু ভিতরে একটু যাই। এই যে আমি লাগাই দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে তাপানুকূল স্লিপার বা এসি কেবিন। এটা একটু দেখে আসি। এটা এসি কেবিন সিঙ্গেল। এই যে রাতে ঘুমানোর জন্য এখানে একজন, উপরে একজন, 2 জন। আর থাকার জন্য এই যে বেডপাতি সব দিয়ে দিছে এখানে। আর উপরে একটা ব্যাগ ট্যাগ রাখার জন্য র্যাক আছে। আর এই হচ্ছে টি টেবিল, কিছু সুইচ আছে। আর এই হচ্ছে বড় একটা মিরর। আচ্ছা, এটি হচ্ছে ডাবল কেবিন। এই যে ডাবল কেবিন। এখানে রাতে এখানে একজন ঘুমায় যাবে, এখানে একজন, উপরে একজন, উপরে একজন, মোট 4 জন। আর বেডিং পাতি তো দিয়েই দিছে। মাঝখানে একটা টি টেবিল। আর এসি থাকা সত্ত্বেও কিন্তু 2টা ফ্যান আছে। এসির অবস্থা খুবই ভালো। আর এখানে কিছু সুইচ আছে। আর এই ভাইয়া যাচ্ছেন, কোথায় যাচ্ছেন আপনি? কুড়িগ্রাম যাচ্ছে। কুড়িগ্রামে? আচ্ছা, আমিও কুড়িগ্রামে যাবো। আচ্ছা। দেখা হবে আর কি। কুড়িগ্রামে কি বাসা আপনার? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি হচ্ছে এই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সিট ব্যবস্থাগুলি। একটা সমস্যা হচ্ছে, যাচ্ছি আমরা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ হচ্ছে বিখ্যাত কিন্তু ব্রডগেজ ট্রেনের জন্য, কিন্তু আমরা যাচ্ছি মিটার গেজ ট্রেনে। বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এই 3টা জেলায় ট্রেন চলে মূলত এই মিটার গেজ ট্রেন দিয়ে। ছোট ট্রেন আর কি। এদিকে যেমন এই যে বড় ট্রেন ব্রডগেজ, এটাও কিন্তু বলা যায় উত্তরবঙ্গের সাইডের ট্রেন, যদিও যাবে খুলনা দক্ষিণ সাইডে, কিন্তু ওরই আন্ডারে পড়ে আর। আচ্ছা, এই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন কিন্তু কুড়িগ্রাম থেকে আবার ছাড়বে সকাল 7টা 10 মিনিটে এবং এই ঢাকাতে বা কমলাপুরে এসে পৌঁছাবে বিকাল 5টা 5 মিনিটে। সেক্ষেত্রে তার সময় লাগবে 9 ঘন্টা 55 মিনিট, অর্থাৎ যেতে তার সময় লাগবে 9 ঘন্টা 10 মিনিট। আর কুড়িগ্রাম থেকে আসতে সময় নিবে 9 ঘন্টা 55 মিনিট, অর্থাৎ 45 মিনিট এক্সট্রা লাগবে কুড়িগ্রাম থেকে ঢাকায় আসতে। চিত্রা কিন্তু এখনো ছাড়িনি, বাজে প্রায় 8টা বাজতে গেছে, অর্থাৎ আধা ঘন্টা লেট এখনো আছে। আর চিত্রার বাবারে, চিত্রার লোকের অবস্থা এই যে, এই লোকজনগুলো সব লোকতে যাচ্ছে। ভাই সাবধানে বসেন, পা উঁচু করে বসেন। বাবারে, ওই যে ভাই একজন উঠলো, সাবধানে যান, সাবধানে সাবধানে দেন সবাই। এটা হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যান। এই যে মালামাল এখানে উঠতেছে, মালবাতিগুলো এদের চেয়ার টেয়ার নিয়ে যাচ্ছে ঢাকা থেকে। আর এখানে অনেক ফার্নিচার আছে। এই যে যা হোক, আমাদের লোকো দেওয়া হচ্ছে। চলুন লোকোটা দেখি। লোকো হচ্ছে 3011। দেখুন এখানে পুরা হবে ওর সঙ্গে আর কি। এই যে, আর এই লোকর কিন্তু 80-র উপরে স্পিড উঠাইতে পারে। এটা হচ্ছে ME-I 20। এমতে মিটার গেজ, ইতে হচ্ছে ডিজেল ইলেকট্রিক, আইতে হচ্ছে হুন্ডাই রোটেম, কোরিয়ান কোম্পানি আর কি। আর 20 হচ্ছে 2000 হর্স পাওয়ারের। আজকে আমাদের এই ট্রেনের সর্বোচ্চ গতি আমরা 80-র উপরে পেতে পারি, কতটা উঠবে জানি না। আর গড় গতিবেগ থাকবে 55 কিলোমিটার। আর বহুদিন পরে উত্তরবঙ্গ ভ্রমণে যাচ্ছি, ভিতরে কেমন একটা যেন শিহরণ বোধ করছে। তবে যাচ্ছি এই মিটার গেজ ট্রেনে। আর আরেকটি বিষয়, কুড়িগ্রাম এক্সপ্রেসের ভ্রমণ বা ভিডিও কিন্তু আমার আরও একটি আছে, সেটি হচ্ছে কুড়িগ্রাম থেকে
এই ঢাকা পর্যন্ত, যেটাকে আমি নাম দিছিলাম লেট বাবা। তো সেটা যদি বলে থাকি তাহলে আজকে দাঁড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের লেট বাবা 2.0। তো দেখা যাক আজকে তার বিহেভিয়ারটা কেমন হয়, সে আসলে আগের মতোই আছে নাকি সে চেঞ্জ হয়েছে। তো দেখলেই বোঝা যাবে আর কি, কুড়িগ্রাম যে পৌঁছালে আমরা বুঝতে পারবো যে আসলে সে লেট বাবা আছে নাকি লেট বাবা 2.0, নাকি আদেও এখন কিছু নেই, সে ভালো হয়ে গেছে। তো চলুন আজকে আমাদের যাত্রা হোক ঢাকা থেকে কুড়িগ্রাম পর্যন্ত এই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। আর আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন ভ্রমণ করি তাহলে আমরা কুড়িগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে ঢাকা থেকে কুড়িগ্রাম পর্যন্ত, আর উপভোগ করি এই দুপাশের সৌন্দর্য। চিত্রাতে যে পরিমাণ ভিড় ছিল এটাতে কিন্তু অত ভিড় নেই। কেন ভিড় নেই আমি একটু পরে বলছি, তার আগে দেখিয়ে দিই। এই যে কোচের ভিতরে ফাঁকা ফাঁকা আর কি। এই যে আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, এখন বাজে 8:11। এখনো হুইসেল দেয় নাই আর কি লম্বা করে। ওই যে দেখা যাচ্ছে কিনা কে জানে, আমরা কিন্তু একেবারে পিছের দিকে, ওই যে একেবারে হলুদ আলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। ছেড়ে দিচ্ছে, ট্রেন ছেড়ে দিচ্ছে। দেখি ভাই উঠি, এই যে ট্রেন ছেড়ে দিচ্ছে, এই যে ট্রেন ছেড়ে দিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এই যে আমাদের ট্রেন কিন্তু বের হয়ে যাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, আর পাশে কিন্তু দ্রুতযান, এরপরে দ্রুতযান ছাড়বে। ওই যে আমাদের ট্রেন বাঁক নিয়ে যাচ্ছে, আর এই কমলাপুর রেলওয়ে স্টেশন। টাটা, বাই বাই। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ট্রেন প্রথমে একটা বেশ ভালোই কার্ভ নেয় এখান থেকে, এই যে নিচ্ছে। যাক, ট্রেন কিন্তু খুব বেশি দেরিতে ছাড়লো না, মাত্র 11 মিনিট লেট দিয়ে। কিন্তু সমস্যা একটা আছে, সমস্যা হচ্ছে আমাদের ট্রেন কিন্তু অনেকটা নন স্টপ পর্যন্ত যাবে, নাটোর পর্যন্ত। কিন্তু আমাদের আগে কিন্তু অনেকগুলো স্টপেজ নিয়ে যাবে হচ্ছে চিত্রা এক্সপ্রেস। এটার সাথে একটা ক্যাসাল বাঁধবে রাস্তায়, হয় এ চিত্রার আগে উঠবে, তা না হলে এর চিত্রার পিছনে টাইম দিতে 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 থামতে থামতে যাবে, অর্থাৎ দেরি হবে অনেক, তা না হলে আগে চলে যাবে। দুইটার একটা আমরা দেখার চেষ্টা করবো কি হচ্ছে আর কি। তো চলুন, আমাদের পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে, যেটা এখান থেকে 18 কিলোমিটার দূরে। লালমনি হতে পারে নাকি? আলো ঝলমলে ঢাকার শহর। বিশাল কার নিচ্ছে, সামনে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন ঢাকা, তার আগের কার। এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন 8:43। এখানে কিন্তু আমাদের আসার কথা ছিল 8:23, একবারে 20 মিনিট লেট, 11 মিনিট লেট নিয়ে ছাড়লো ট্রেন, আর এয়ারপোর্টে এসে পৌঁছালো 20 মিনিট লেট নিয়ে। বাহ, রাতে তো এখন অনেক লোকজন চলে যাবে বিভিন্ন জায়গায়, প্রচুর ভিড় হবে ট্রেনে, বোঝাই যাচ্ছে। যাও, লেট তো বাড়তে আছে, লেট বাবা তার নাম ঠিক রাখছে। এই যে এখানে চাপ আছে বেশ, চাপ খুব বেশি না, অল্প স্বল্প আর কি।
কুড়িগ্রাম এক্সপ্রেস কিন্তু এরপরে প্রায় 200 কিলোমিটার দূরে যেয়ে থামবে, যার কারণে লোকজনের চাপ কিন্তু কম। চিত্রতে যেমন ছিল এরকম না, অল্প আর কি, অল্প স্বল্প লোকজন উঠতেছে। এই যে ফাঁকাই থাকবে আর কি। দেখা যাচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস এখন একটানা 4 ঘন্টা চলবে, চলে প্রায় 200 কিলোমিটার দূরে যেয়ে আমরা থামবো নাটোরে, একবারে নন স্টপ। ছেড়ে দিল ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। সব কিছুই ঠিকঠাক আছে, মনে হচ্ছে চিত্রার জন্য খুব একটা দেরি হবে না আমাদের কোথাও। একটা ট্রেনের নামও পড়তে পারতেছি না, খুব কষ্ট করে ভিডিও করতেছি। এই যে মানে আমার পা ওইদিকে, আমি ভিতরে, যে কোনো মধ্যে ভূমি গিয়ে সামনে পড়তে পারি এমন অবস্থা। যাও, এটা তিস্তা গেল। আমি এয়ারপোর্ট রেল স্টেশনে এটার অ্যানাউন্সমেন্টটা শুনলাম আর কি। আমাদের এই কুড়িগ্রাম এক্সপ্রেসে বহু মানুষ আছেন, টিকিট কাটছেন কিন্তু সিট পাইনি। আমার যাবে কুড়িগ্রাম পর্যন্ত, মানে সেই 450 কিলোমিটার পথ একেবারে দাঁড়ায় দাঁড়ায়। এই যেমন এই ভাই, আপনি যাবেন কীভাবে? এই 450 কিলোমিটার পথ আপনি দাঁড়ায় যাবেন? সম্ভব এটা? কুড়িগ্রাম থেকে ভাই আমার সাথে দেখা করেন আপনি, আপনার কি অবস্থা আমি দেখবো। এদিকে এখানে ট্রেন দাঁড়ায় আছে, এই যে এটা হচ্ছে পথটা ভুল হইল, ঘুম যেত না বিকালে যেটা সাড়ে 8টা। ভাইরে যেটা বলতেছি, ভাই কুড়িগ্রাম যাওয়াটা দেখা করবো, আমি দেখবো ভাই কিভাবে থাকে আর কি, সুস্থ থাকে কিনা। কে কে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, মহিলা নেই তো, বাচ্চা নেই তো, দেখ তবুও কিছুটা ভালো। তাহলে এগুলো তো একবারে শেষ হয়ে দেখতে হয়, সারা রাত জেগে জেগে দাঁড়ায় থেকে। এখানে একটা ট্রেন আবার দাঁড়ায় আছে, সামনে তো পদ্মা দাঁড়ায় ছিল, পদ্মার কারণে সিগন্যাল না পেয়ে এ আবার দাঁড়ায় আছে এখানে। এটা 3000 সিরিজ, তার মানে বুড়িমারি না লালমনি হয়তো, বুড়িমারি তো সকালে, তাই লালমনি যাবে রাতে। লালমনি এত দেরি করে আসছে। চলতে চলতে আমরা জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এসে দাঁড়িয়ে গেলাম। এখানে কিন্তু আমাদের দাঁড়ানোর কথা ছিল না, সামনে চিত্রা আছে তো ওইটাই ঝামেলা করতেছে। সারা পথ এরকম হবে এটা আমি নিশ্চিত। এই চিত্রার কারণে এই ট্রেন দেরিতে যাবে আর এরকমভাবে থামতে। আর এখানে এটা মানে জয়দেবপুর কমিউটার দাঁড়িয়ে আছে, এই যে ছেড়ে দিল এই জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে। প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে এখানে। যাই হোক, এখানে আমরা প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম, তাহলে ওভারঅল আমাদের লেট আছে এখন প্রায় 1 ঘন্টার মতো। অর্থাৎ তার নামের সাথে বিষয়টা ঠিক আছে, লেট বাবাই আছে, আর সে মানে ছেলেপেলে হইতে পারেনি আর কি। আর এখানে 2টা ঘটনা ঘটলো। একটা হচ্ছে আমাদের সামনে তো চিত্রা যাচ্ছে, ও তো দেরি করতে গেল, বিভিন্ন জায়গায় থামবে, ও জয়দেবপুরেও থামছিল। এরপর আসলো পঞ্চগড় এক্সপ্রেস, এটার জন্য সব এখানে দাঁড়াইছিল। তো ওভারঅল এই আধা ঘন্টা, আর ওদিক থেকে আমরা 20 মিনিট লেট নিয়ে এলাম, এই 50 মিনিট, আর সামনে তো আরও লেট হতে থাকবে। ধারণা 2 ঘন্টার মতো আমরা লেট নিয়ে পৌঁছাবো কুড়িগ্রামে আর কি। এই হচ্ছে জয়দেবপুর এলাকার পরিস্থিতি। টাঙ্গাইল রেলওয়ে স্টেশন 10:40। আমাদের প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগলো এখানে আসতে।
ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন 11টা বাজে, মানে আমাদের এখানে আসতে 3 ঘন্টার মতো সময় লাগবে। বাহ, এখানে চমৎকার বসার ব্যবস্থা আছে, ঘুমানোরও ব্যবস্থা আছে, সুন্দর ঘুমাইতে পারবেন এভাবে। আর লিফটের ব্যবস্থা উপরে, কি লিফটে উপরে উঠে কি করে জানি না। ইব্রাহিমাবাদ, সামনে আছে যমুনা রেল সেতু। আর আগের সেতু যে লাইনগুলো ছিল ওগুলো কিন্তু উঠাই ফেলছে, এখন আর নেই। এখন সড়কটা আরো বড় করা হবে। এই যে দেখুন, উঠে গেল বিরাট হচ্ছিল ভালো। গতির আর কি চাই, 80-র উপরে তো 80। চট্টগ্রাম লাইনেও এত স্পিড ওঠে না, ওই 75, 80, 82 এরকম। 80 কোনোদিন পাইনি। গেল বিশাল কাজ, এইখানটায় প্রচন্ড কাজ। রাতে প্রথম কফি, আমরা কিন্তু কফির মধ্যেই থাকি। এই যে রাজনগর পার করছি, 12টা, 4 ঘন্টা লাগলো আমাদের এখানে আসতে। ট্রেনের হাফ পাত ভালো লাগছে না, এখানে থামতে পারে। সামনে থেকে হয়তো কোনো সিগন্যাল পাইনি, বা ক্রসিং আছে নাকি চিত্রা গেছে, সেটার কারণে 2 মিনিটের মতো এখানে থামছিল, পরে ছেড়ে দিল। তার মানে সামনে সিগন্যাল পাচ্ছে না। এই হচ্ছে চাটমোহর রেলওয়ে স্টেশনের রাতের অবস্থা। ঈশ্বরদী বাইপাস এখন 12:24। বাইপাস, আর এই যে লাইনটা কিন্তু হলো খুলনা থেকে বা ঈশ্বরদী থেকে এদিকে চলে যাচ্ছে আব্দুলপুর জংশনে। এখন মোটামুটি ডাবল লাইন শুরু হবে এখান থেকে। ওটা খুব সম্ভবত ধূমকেতু, রাজশাহী থেকে আসছে, ঢাকার দিকে যাচ্ছে। গেট পর্যন্ত পৌঁছাইতে পারতাম। আর বন্ধ। আমরা ঈশ্বরদী বাইপাস পার করলাম, মানে উত্তরবঙ্গের দিকে ঘুরে গেলাম।
এখন আমাদের সামনে পুরাতন উত্তরবঙ্গের বিশালতা, যেটা আমরা এখন উপভোগ করবো। আব্দুলপুর জংশন, আমরা পুরো পাস হয়ে যাচ্ছি আব্দুলপুর জংশন। দোকানপাট খুলে কলা টলা বিক্রি করতেছে আর কি। নীল সাগর, এই যে ওটা নীল সাগর কোথায়? এইটা এই নীল সাগর টেন্ডি এইটা তো আমাকে দেখো নামি যাক, প্রায় 40 মিনিট লেট নিয়ে আমরা এখন পৌঁছে গেলাম এই নাটোর রেলওয়ে স্টেশনে। এই যে একবারে নাটোরের কাছেই আছি আমরা ওখানে। আর এই নাটোর রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1881 সালে। নাটোর রেলওয়ে স্টেশন ঢাকা থেকে যার দূরত্ব 236 কিলোমিটার। আর নাটোরের বিখ্যাত তো সেই কাঁচাগোল্লা, আর আছে রানী ভবানীর বাসভবন। তো সব মিলে মোটামুটি নাটোর একটা ভালো টুরিস্ট জায়গা। ইচ্ছা করলে আপনারা এসে ঘুরে যেতে পারেন এই নাটোরে। এই যে নীলসাগর ছেড়ে দিল। এর সাথে আমাদের ট্রেনও একই সাথে ছেড়ে দিল এই নাটোর রেলওয়ে স্টেশন থেকে। এখানে মোটামুটি 3 মিনিটের মতো দাঁড়িয়েছিল। এখানে অনেক লোকজন নামছে, বিশেষ করে এই মধ্য শ্রেণীর লোকগুলো আর কি, তৃতীয় শ্রেণী যেটাকে বলে আর কি। এদের আখড়া মনে হয় এদিকে। আমরা নেমে পড়লাম মাধনগর রেলওয়ে স্টেশনে। এটি কিন্তু পড়ছে নাটোর জেলার মধ্যে, আর অন্ধকারের মধ্যে, এখানে আলো নেই। আমরা পড়ছি প্ল্যাটফর্মের বাইরে, নেমে আবার প্ল্যাটফর্মের দিকে এলাম। আর এই হচ্ছে এই যে মাধনগর রেলওয়ে স্টেশন। আচ্ছা, এখানে আমাদের আসার কথা ছিল 12:30টার দিকে, এখন বাজে 1:14, অর্থাৎ আমাদের লেট হয়ে গেল 45 মিনিট। আর ঢাকা থেকে এই মাধনগর রেল স্টেশনের দূরত্ব 248 কিলোমিটার। তো হাঁটতে হাঁটতে তো অনেক দূরেই চলে আসলাম, এখন মনে হয় ট্রেনে ওঠাটাই ভালো। যাই হোক, এই মাধনগর রেলওয়ে স্টেশনে আমাদের দেখা হয়ে গেল রংপুর এক্সপ্রেসের সঙ্গে। এখনই হয়তো ছাড়বে আমাদের ট্রেন। এই যে ছেড়ে দিল মাধনগর রেলওয়ে স্টেশন থেকে। একটা দোকান খোলা আছে এখানে দেখা যাচ্ছে। আজকে আলু ভাজা 10 টাকা নিল। সাইজটা দেখুন, ঢাকায় তো এর 3 ভাগের 1 ভাগ দেয়, আরও তো সব নষ্ট, 2টা বড় দেয় আর সব ছোটো ছোটো ভাঙা ফোনা। তাহলে বুঝুন ঢাকায় 10 টাকার মান কেমন, আর এই নাটোর বা বগুড়ার এই দিকটায় কেমন। সামনেই আছে আমাদের সান্তাহার রেলওয়ে জংশন, যেটি হচ্ছে বগুড়া জেলার মধ্যে। সান্তাহার জংশন। যাই হোক, আমরা নেমে পড়লাম সান্তাহার জংশনে। এটি পড়ছে কিন্তু বগুড়ার মধ্যে, আর ঠিক এই জংশনটার কাছে, অর্থাৎ এই দিকটা আবার পড়ছে কিন্তু, এই এরিয়াটা পড়ছে কিন্তু আবার নওগাঁ জেলার মধ্যে এই দিকটা। তো এই সান্তাহার জংশনে আমাদের আসার কথা ছিল 1:05 মিনিটে, এখন বাজে 2:03, অর্থাৎ 1 ঘন্টা তো লেট হয়েই গেল। সান্তাহার জংশন প্রথম উদ্বোধন করা হয় 1878 সালে, আর ঢাকা থেকে এই সান্তাহার জংশনের দূরত্ব 278 কিলোমিটার। এখানে আমাদের যাত্রা বিরতি 5 মিনিট, কিন্তু ট্রেন তো অনেক লেট। 5 মিনিট এখানে থামবে কিনা জানি না। ওদিক দিয়ে কোনো একটা ট্রেন আসছে, এই যে শব্দ হচ্ছে। কোন ট্রেন দেখি তো একটু দেখা যায় কিনা। সব দরজা টরজা বন্ধ করে না, মানুষজন ঘুমাচ্ছে। কোনো কিছু একটু দেখবো, সেটার কোনো উপায় নেই। দেখি এই যে এটা বন্ধ করে রাখছে। ও, এটা হচ্ছে
একতা এক্সপ্রেস। আচ্ছা, আর একটা বিষয় বলে রাখি, এই সান্তাহার জংশন কিন্তু বাংলাদেশের সবথেকে বড় রেল ইয়ার্ড, অর্থাৎ বিভিন্ন ধরনের ওয়াগান, মালগাড়ি বা ট্রেনের কোচগুলো রাখার জন্য সবথেকে বড় এরিয়া হচ্ছে একতা চলে যাচ্ছে ঢাকার দিকে। সবথেকে বড় এরিয়া হচ্ছে এই সান্তাহার জংশন। ছেড়ে দিলে এই সান্তাহার জংশন থেকে, আর এখানে দেখছি গণহারে সব ঘুমায় আছে। বাহ, কারো লুঙ্গি ঠিক নেই, মানে ঘুমায় থাকলে যা হয় আর কি। প্রচুর লোকজন ঘুমায় আছে এখানে। আসলে অনেক লোক কাজ করে তো, এই যে লাল পোশাক পরে ওরা ঘুমায় আছে। যেহেতু অনেক বড় রেল ইয়ার্ড। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? কি করছে ও? এই ভাই, কি হয়েছে? আমার সমস্যা করে আমার কাছে টাকা দিয়েছে, আমি এখন 50 টাকা দিচ্ছি না। টাকা দিলে হ্যাঁ, টাকা দিবি না এখন জীবন বা আমার দিছে? অসুস্থ, টাকা দিছে? আমাকে যাইতে দিবেন। ওকে, দায়িত্ব দিলে রেখে আমি বাবার আটটাই দিবি। ঠিক আছে, জানে ভালো হয়েছে, খুব খুশি। এই ভার কাছ থেকে মানে টাকা নেওয়ার চেষ্টা করছিল, এই আনসার ভাই টাকা দেয় নাই, দেন নাই তো টাকা। আপনার টাকা একজনকে দিচ্ছি ভিতরে। আমি বলছি যে স্যার আমার বিপদ, আমার বাড়িতে সমস্যা, একজন অসুস্থ, আমার জরুরি যাইতে হবে। নাটক থেকে উঠছি, কোথায় যাবেন? পারবো দিবে। নাটক থেকে যাবেন তো উনি বুঝলো কেমন? একটু নামছি, সে যেভাবে পারে আর কি, দেশটার একবারে নিংড়ায় খাওয়ার চেষ্টা করতেছে। আমরা এখন এসে পৌঁছালাম জয়পুরহাট রেলওয়ে স্টেশন। এখানে আমাদের আসার কথা ছিল 1:55, এখন বাজে 2:42। আর ঢাকা থেকে এই জয়পুরহাট রেলওয়ে স্টেশনের দূরত্ব 311 কিলোমিটার। জয়পুরহাট রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1884 সালে। এই ছাদাগুলো হচ্ছে পিলার, সীমান্ত পিলার। এই বাড়িগুলো সব লাইন পাতা। এটা হচ্ছে দিল্লি রেলওয়ে স্টেশন। এই যে এটা হচ্ছে দিল্লি, এই যে বিএসএফ নাইট পাস করছে, সব হচ্ছে বিএসএফ। পুরো আলো আলো হয়ে গেছে, প্রত্যেকটা টর্চ লাইট, ট্রেনে টর্চ লাইট মেরে দেখতেছে আর যাচ্ছে প্লেন থেকে না, একেবারে খুব কাছ দিয়ে আর কি, মানে আমাদের রেল লাইনের পাশ দিয়ে ইন্ডিয়ান সীমান্ত। আর এই হচ্ছে আমাদের যে বর্ডার লাইন ছিল, দেখা যাচ্ছে বর্ডার লাইন, এটাও হচ্ছে ইন্ডিয়ান বর্ডার লাইন। ওইটা একটা তল্লা ছিল, আবার এই দিকে চলে গেছে, ঘুরে গেছে। আমরা পৌঁছে গেলাম এই পার্বতীপুর রেলওয়ে জংশন। মনে করা হয় বাংলাদেশের সবথেকে বড় জংশন হচ্ছে এই পার্বতীপুর জংশন। এখানে মূলত 4টি লাইনের মিলনস্থল এবং ডায়মন্ড ক্রসিং হচ্ছে এই পার্বতীপুর জংশনে। এখানে আমাদের আসার কথা ছিল 3টার সময়, আমরা এখন এসে পৌঁছালাম 3:47, অর্থাৎ 47 মিনিট লেট। আর ঢাকা থেকে এই পার্বতীপুর জংশনের দূরত্ব 378 কিলোমিটার। পার্বতীপুর জংশন প্রথম উদ্বোধন করা হয় 1878 সালে। আর এই পার্বতীপুর জংশনে আমাদের যাত্রা বিরতি প্রায় 10 মিনিট।
এখন দেখা যাক কতক্ষণ থাকে আর কি। দোকান খোলা আছে সকালে, সকাল তো এখনো হয়নি, 4টা বাজে, 4টার কাছাকাছি সময় আছে। সব ছেড়ে দিল এই পার্বতীপুর জংশন থেকে। কি পরিমাণ মানুষ স্টেশনে ঘুমায় একটু দেখুন। রাতের বেলায় না আসলে আসলে এই সমস্ত দৃশ্য দেখা যায় না আর কি। আচ্ছা, একটা সতর্কীকরণ, সেটি হচ্ছে এখানে 10 মিনিট ট্রেন থামার কথা ছিল, কিন্তু 10 মিনিট থামেনি। 3-4 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট, তার বেশি থামলো না। একটা জিনিস মনে রাখবেন, যখন কোনো ট্রেন অনেক লেট করে ওই স্টেশনে যায় এবং ওই স্টেশনে অনেক বেশি সময় আমার কথা থাকে, অত সময় কিন্তু ট্রেন আসলে থামে না। আপনারা ট্রেনকে রেখে দূরে কোথাও যাবেন না যে হ্যাঁ আমার 10 মিনিট থামতে পারে, তাহলে কিন্তু ট্রেন চলে যাবে। এই ঘটনা যেটা ঘটলো আর কি, যে ট্রেন কিন্তু বিশাল কার্ভ নিতে, পার্বতীপুরে বিশাল কার্ভ নিয়েই যায় ট্রেন। এই যে এখন দেখলে বোঝা যাচ্ছে কি পরিমাণ কার্ভ নিয়ে যাচ্ছে ট্রেন। এটা অনেকক্ষণ ধরে হতে থাকে এই কার্ভ, প্রায় 7 থেকে 8 মিনিট ধরে এভাবে কার্ভ হতে থাকবে ট্রেন। সামনে বদরগঞ্জ রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্ম পাবে না, হতো রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্ম তো পেলো না, প্ল্যাটফর্ম দূরে। আমরা এই যে নামতে এখানে এটার উপরে, এখানে নেমে যাচ্ছে আর কি লোকজন। আর ওই যে স্টেশন প্ল্যাটফর্ম। যাক, এই বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে আমাদের আসার কথা ছিল 3টা 29 মিনিটে, এখন বাজে 4টা 17, অর্থাৎ 48 মিনিট লেট। আর ঢাকা থেকে এই বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের দূরত্ব 391 কিলোমিটার। বদরগঞ্জ রেলওয়ে স্টেশন কিন্তু পড়ছে রংপুর জেলার মধ্যে। ট্রেন বিশাল কার দিচ্ছে রংপুর। আমরা এখন পৌঁছে গেলাম রংপুর রেলওয়ে স্টেশন। রংপুর বিভাগীয় শহর বা জেলা শহরের যে মূল রেলওয়ে স্টেশন সেখানটাতে। এখানে আমাদের আসার কথা ছিল 3টা 58 মিনিটে, আর এখন বাজে 4টা 53, 55 মিনিট লেট আমরা এখন। আর ঢাকা থেকে এই রংপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব, এটি হচ্ছে পার্বতীপুর হয়ে 413 কিলোমিটার, অর্থাৎ আমরা কিন্তু 400 কিলোমিটারের ভিতরে পড়ে গেছি। আর এই রংপুর রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 2রা জুলাই 1878 সালে, অনেক অনেক পুরাতন। যেহেতু এটা বিভাগীয় শহর বা জেলা শহর, প্রচুর লোকজন নেমে যাচ্ছে, ট্রেনে উঠবে হয়তো কম, নামবে বেশি। আর এখন কিন্তু আজান দিচ্ছে, ফজরের আজান। আর রংপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকায় কিন্তু দুইভাবে যাওয়া যায়, 2 দিক দিয়ে। একটি হচ্ছে আমরা যেটা এলাম পার্বতীপুর হয়ে, আরেকটি হচ্ছে এই রংপুর থেকে কাউনিয়া, গাইবান্ধা, বগুড়া হয়ে সান্তাহার রুটে, তারপর ঢাকাতে। আমরা যে পথে এলাম এটার দূরত্ব তো 413 কিলোমিটার। আর কাউনিয়া হয়ে গেলে, কাউনিয়া, গাইবান্ধা এবং বগুড়া সান্তাহার হয়ে গেলে সেটির দূরত্ব আরও 50 কিলোমিটার বেশি পড়বে। এ হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশন। যথাযথ এই রেলওয়ে স্টেশনে প্রচুর মানুষজন ঘুমাচ্ছেন, ছিন্নমূল টাইপের মানুষ। ইনারা কই যাবে? হয়তো এনারা বাইরেই যাবে আর কি, কিন্তু রাত হওয়ার কারণে হয়তো বা যাচ্ছে না। রেলওয়ে স্টেশনটা বড্ড ভাড়া ফেরা। আমার মনে হয় বাংলাদেশে যতগুলো বিভাগীয় রেলওয়ে স্টেশন আছে তার মধ্যে সবথেকে দুর্বল রেলওয়ে স্টেশন হচ্ছে রংপুর, এরপর ময়মনসিংহ। আর তাছাড়া অন্যান্য বিভাগীয় শহরের রেলওয়ে স্টেশনগুলো কিন্তু বিল্ডিংগুলো অনেক সুন্দর, খুলনা, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এগুলো তো বাদই দিলাম। তো সেই তুলনায় বলতে হবে এই 2টা রেলওয়ে স্টেশন একবারে খুব ডাউন, এগুলোর আসলে আধুনিকায়ন করা প্রয়োজন। সকাল হয়ে যাচ্ছে। এত বড় একটা জংশনে প্ল্যাটফর্ম পেল না।
প্ল্যাটফর্মের বাইরে, এই যে প্ল্যাটফর্ম। আর এখান থেকে এই যে লাইনটা এই সোজা এটা কিন্তু আসছে এই যে বগুড়া থেকে আর কি, গাইবান্ধা থেকে। আর আমরা তো এলাম এই দিকটা থেকে, রাতের কারণে আর দেখাতে পারলাম না। এই দিকে যদি যাই, এই যে আমরা আসছি একবারে সোজা ধরে। আর প্ল্যাটফর্ম অনেক দূরে, বেশ 2-3টা কোচ ওই যে আগে। মূল প্ল্যাটফর্মটা হচ্ছে এই দিকটায়, এটাই হচ্ছে মূল প্ল্যাটফর্ম। তো যাই হোক, এখানে আমাদের আসার কথা ছিল 4:25, এখন বাজে 5:19, তাহলে ওই 49 মিনিট লেট। আর ঢাকা থেকে এই কাউনিয়া জংশনের দূরত্ব রংপুর হয়ে 430 কিলোমিটার। কাউনিয়া জংশন প্রথম উদ্বোধন করা হয় 1879 সালে, আর জংশন হিসেবে ঘোষণা করা হয় 1905 সালে। আর ট্রেন তো ছেড়ে দিল। এই যে এখানে 5 মিনিট দাঁড়ানোর কথা ছিল, তো 5 মিনিট তো থামলো না দেখছি। আর আরেকটা বিষয় হচ্ছে, সামনে কিন্তু পড়বে তিস্তা নদী এবং তিস্তা ব্রিজ, ওটা আমরা অবশ্যই দেখব। তিস্তা নদী পার হয়েই পড়বে আবার তিস্তা জংশন, যেখান থেকে লালমনিরহাটের দিকে একটি লাইন চলে যাবে। আর আমরা ডানে কার্ভ নিয়ে চলে যাব কুড়িগ্রামের দিকে। এই হচ্ছে কাউনিয়া জংশনের এন্ট্রি এবং টিকিট কাউন্টার। এই যে কাউনিয়া জংশন, এই যে সামনেই হচ্ছে তিস্তা নদী আর তিস্তা ব্রিজ। এই যে আমরা এখন ওইটা হচ্ছে এই যে আমাদের ট্রেন এখন ডান দিকে কার্ভ নিয়ে যাচ্ছে। আর এই সোজাটা থেকে চলে গেল হচ্ছে লালমনিরহাটের দিকে। এই যে তিস্তা জংশন, বেশ শান্তশিষ্ট একটি জংশন। ব্রিটিশদের বিভিন্ন দালান করার ছাপ এখনো আছে। এতটা অঞ্চলের মাঠঘাট, মাল ধরতেছে এখানে। কুড়িগ্রামে যাওয়ার সময় বা আসার সময় এই জায়গাটা খুব ভালো লাগে। ট্রেন লাইন পাশ দিয়ে আবার সড়ক পথ আছে, মাইক্রোটা ভালোই ছুটে যাচ্ছে। কাউনিয়ার পথ থেকে বা তিস্তা জংশনের পথ থেকে কুড়িগ্রামের দিকে যে লাইনটি, এখানে স্পিড 45, 44-45 দেখাচ্ছে আর কি। ফাইনালি কুড়িগ্রাম। এই যে যাই হোক, আমরা এসে পৌঁছালাম এই কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে। গতবারের তুলনায় অনেক ভালো সময়, বেটার সময় নিয়ে আসছি। এটা ছিল আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের লেট বাবার 2.0 ভার্সনটা। ভালোই, মোটামুটি বলা যায় সে যথেষ্ট ভালোভাবেই কভার করছে এই দীর্ঘ 450 কিলোমিটার পথ। তো সব মিলে বলবো আজকে জার্নিটা ভালোই ছিল। তো সর্বোপরি এটাই বলি, আজকের এই পরিশ্রম এবং প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ, আর আমি বিদায় নিচ্ছি এই কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন থেকে, আর আমার পাশে দাঁড়িয়ে থাকা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাশ থেকে।